আজকে ভূত চতুর্দশী। আজকে দিনে কিন্তু সকলেই 14খানা প্রদীপ জ্বালায়, 14 শাক খায়। তো আমার শ্বশুরবাড়িতে এসব নিয়ম আছে কিনা আমি জানিও না, শাশুড়ি কোনোদিন সেভাবে বলেও নি। আর যেহেতু বিয়ের পর থেকে বাইরে থাকি সেহেতু সেভাবে শাশুড়ির সাথে মানে কথাও হয় না আর জানাও হয় না যে কি আছে না আছে আমাদের নিয়মের মধ্যে। যাই হোক, আমি ছোট থেকে এটা করে আসছি, সুতরাং সেই হিসেবে আমি কিন্তু করি। যেই পুজোই হোক না কেন, যেটা আমার মনে হয় যে না এটা সংসারের জন্য মঙ্গল হবে, এটা করলে ভালো হবে, তো সেটা আমি সবসময় করি। সেটা কেউ বললেই করি, না বললেও করি। তো সেই হিসেবে আমি প্রত্যেক বছরেই কিন্তু 14 প্রদীপ আমি জ্বালাই। তো আসলে যারা আমার ভিডিও দেখো তারা সকলেই জানো, প্রত্যেক বছরেই জানাই। তো যাই হোক, এই বছর একটুখানি নতুনত্ব, কারণ হচ্ছে এবছর আমার মেয়ে আছে, তো সেই জন্য একটু নতুনত্ব। যাই হোক, তো 14 প্রদীপ কিন্তু নিয়ে এসেছিলাম আমি গতকালকেই। 14 প্রদীপ নিয়ে এসে কিন্তু আজকে 14 প্রদীপ জ্বালাতে বসে গেছি। আর একটা এনেছি পঞ্চপ্রদীপ, আর এনেছি 14 প্রদীপ। তো আমি সব জায়গায় দিয়ে দেবো, তার জন্য কিন্তু দেখো সন্ধেবেলা ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি, আগে দিয়ে ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু ঠাকুরকে পুজো দেওয়ার পরে কিন্তু আমি এইগুলো জ্বালিয়ে নিচ্ছি। আর দরজায় দরজায় কিন্তু আমার ফোঁটাও দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, কার কার বাড়িতে, অনেকের বাড়িতে নিয়ম আছে যে পুজোর দিনে মানে কালী পুজোর দিনই হয়তো প্রদীপটা জ্বালাই। এবার আমি যেহেতু বিয়ের আগে থেকে, অনেক ছোট থেকেই বিয়ে, আমরা জানি 14 শাক খেয়ে চতুর্দশী দিন এটা করতে হয়। তো আজকে যেহেতু ভূত চতুর্দশী, আজকেই সবাই করে, তো আমরাও কিন্তু বিয়ের আগে থেকে এখন আজকের দিনেই করতাম। তো আজকেও আমি করছি। তো এটাই তো তোমরা কারা কারা করছো আমাকে কমেন্টে জানাও।